পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে রাজনীতির পারদ তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। কি আছে এই ইস্তেহারে, চলুন দেখে নেই এই ভিডিওটির মাধ্যমে। বিজেপি তার ইস্তেহারে মূলত 10টি পয়েন্টের উপর জোর দিয়েছে। প্রথমত, মহিলাদের মাসিক ভাতা। বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রতিটি যোগ্য মহিলাকে মাসে 3,000 টাকা করে দেবে, যা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দ্বিতীয়ত, বেকার ভাতা। প্রতিটি বেকার যুবক যুবতীকে মাসে 3,000 টাকা করে সহায়তা দেবে, যতদিন না পর্যন্ত কর্মসংস্থান হবে। তৃতীয়ত, 7ম পে কমিশন। সরকার ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের 7ম পে কমিশনের আওতায় আনবে। চতুর্থ, কৃষক উন্নয়ন। কৃষক সম্মান নিধি বকেয়া টাকা মিটিয়ে দেবে এবং কৃষকদের বিশেষ বীমা এবং ভর্তুকির ব্যবস্থা করবে। পঞ্চম, আয়ুষ্মান ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত রাজ্যে চালু হবে, যাতে প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়। ষষ্ঠ, বিনামূল্যে বিদ্যুৎ। গরিব এবং মধ্যবিত্তদের জন্য মাসে 200 ও 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবে। সপ্তম, অনুপ্রবেশকারী রুখতে কড়া আইন। বিজেপি সরকার ক্ষমতায় এলে সীমান্তে সুরক্ষা জোরদার হবে এবং অনুপ্রবেশকারী কঠোর আইনের আওতায় আনবে। অষ্টম, দুর্নীতি মুক্ত নিয়োগ। সরকার ক্ষমতায় এলে শিক্ষক নিয়োগ সহ সমস্ত সরকারি চাকরির সচ্ছলতা আনবে এবং শূন্যপদ নিয়োগের জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করবে। নবম, শিল্পায়ন ও বিনিয়োগ। সরকার ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরুদ্ধার করবে এবং নতুন করে আইটি ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করবে। দশম, আইন শৃঙ্খলা সংস্করণ। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং প্রতিটি জেলায় বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট এবং মহিলা পুলিশ থানা বৃদ্ধি করা। আপনার মনে কি হয়? বিজেপির এই ইস্তেহার রাজনীতির কি নতুন মোড় নেবে, না সাধারণ মানুষ পুরনো দলের ওপর ভরসা রাখবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।